নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস চলে এসেছি তোমাদের একটা দারুণ সুখবর শোনাবো। দেখো, গীতা জয়ন্তী। গীতা জয়ন্তী কবে এবং ওই দিন দুটো কাজ অবশ্যই করো। গীতাটা দেখতে পাচ্ছ, এই রকম গীতা। এই গীতা অবশ্যই প্রতিদিন ফুল এবং বেলপাতা দিয়ে পুজো করে নমস্কার করো, পড়তে পারো আর না পারো। মানে নমস্কার করলে বা স্পর্শ করলেও অনেক উপকার লাভ হবে। গৃহ সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকবে, বাড়ি শুদ্ধ থাকবে, প্রত্যেকের মন শান্তিতে ভরে উঠবে। রামায়ণ, মহাভারত, গীতা যদি বাড়িতে রেখে দাও এবং নমস্কার করো, স্পর্শ করো। আমি এখন তোমাদের বলবো যে আগামী সোমবার 1 ডিসেম্বর গীতা জয়ন্তী উৎসব, ওই দিনকেই মোক্ষদা একাদশী। তাহলে গীতা জয়ন্তী উৎসবে বারবার বলবো, কিছু করো আর না করো, দুটো কাজ অবশ্যই করো। তাহলে এই দিনকে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দান করেছিলেন। জ্ঞানের মতো তো পবিত্র জিনিস জগতে কিছুই নেই। পবিত্র দিনে কিছু করতেই পারো আর না পারো, ভগবানের বিশেষ কৃপা লাভ পাবে, অশুভ দূরীভূত হবে। প্রথম হচ্ছে গীতা পাঠ প্রত্যেকের করা উচিত। গীতা জয়ন্তীর দিনে তো অবশ্যই 1 অধ্যায় পাঠ করো বা শ্লোক অন্তত পাঠ করো। যদি 1 অধ্যায় না পারো, মহাদেব নিজেই বলেছে মাতা পার্বতীকে, যারা 1 অধ্যায় পাঠ করে তারা অন্তিমেও বৈকুণ্ঠে পার হয়। তারপর হচ্ছে দ্বিতীয়, দান করো। দানের মাধ্যমে যারা গীতা অপরকে দান করে তাদের প্রিয় জগতের ভগবানের কেউ নেই। এত প্রিয় তারা হবে যদি গীতা দান করতে পারো। শ্রীমদ্ ভগবদ গীতা বাড়িতে সংগ্রহ করো। ছোট ছোট গীতা আছে, প্রত্যেককে দান করো, ব্রাহ্মণদের দান করো, সকলকে দান করা যায় গীতা। 3টে করো, 2টো করো, 1টা করো, দান অন্তত করো। আর ওই গীতা জয়ন্তীর দিন, তাহলে 1 ডিসেম্বর সোমবার পড়েছে এবারে, খুব শুভ দিন গীতা জয়ন্তী। অবশ্যই গীতা অধ্যয়ন করো। একটা গীতা ছোটদের দান করলেও ভালো, যারা পড়তে পারে না তাকে যে গীতা দিতে নেই তা নয়, তবে অবশ্যই বাচ্চাদের গীতাও দিতে পারো। তাদের পড়ার অনেকের ইচ্ছা থাকে, 1টা পারো বা 2টো পারো, 3টে পারো, গীতা দান করো। দেখো, অনেক সময় গীতা ছোট ছোট পাওয়া যায়, অনেক বড় পাওয়া যায়। আমি তো রামায়ণ, মহাভারত, গীতা 3টেই ঘরে রেখেছি এবং আমি অবশ্যই বাড়িতে প্রতিদিন ফুল দিয়ে বেলপাতা দিয়ে নমস্কার করি। যেদিন সময় পাই 1 অধ্যায় বা 1 শ্লোক অবশ্যই আমি গীতা পাঠ করি। তবে একাদশীর দিন বা অর্জুনকে গীতা দান করেছিল, এই দিনকে জ্ঞানের মাধ্যমে বড় কিছু আর নেই। পবিত্র দিনে কিছু পারো আর না পারো, এই দুটো কাজ আবারও বলবো অবশ্যই করো। গৃহে তাহলে অশুভ দূরীভূত হবে। অত্যন্ত শুভ দিন, প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। আবারও বলবো, 1 অধ্যায় পারলে খুব ভালো, 1 শ্লোক অন্তত পড়ো। মহাদেব মাতা পার্বতীকে কিন্তু এই কথাটাই বলেছিল, একটা শ্লোক পাঠ করলে তিনিও কিন্তু অন্তিমে বৈকুণ্ঠপুরে মানে গমন করেন। প্রথম পাঠ, তারপরে দান। দানও যারা অপরকে করে, শাস্ত্র গীতা শাস্ত্র, তাদের প্রিয় হয় ভীষণ, মানে শ্রীকৃষ্ণ ভগবান তাদের অত্যন্ত প্রিয় হয়। এটা বাড়িতে সংগ্রহ করে নাও এবং অবশ্যই যদি বাড়িতে গীতা নাও থাকে, অন্তত ইন্টারনেটের যুগে ইউটিউব দেখে গীতা পাঠটা শ্রবণ করো। এই গীতা অধ্যয়ন করে কৃষ্ণ ভক্তে পরিণত করছে
এই আজকাল বলবো গীতা পাঠ করে এই দিনকে যারা গর্ভবতী মহিলা তারা যদি ওই গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করতে পারো, তাদের বাচ্চা অত্যন্ত বুদ্ধিমান হবে এবং খুব ভালো হবে, কৃষ্ণ ভক্ত হবে। কৃষ্ণ ভক্ত যারা চাইছো কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য ওই দিনকে অবশ্যই গীতা পড়ো, নিজে পড়ো, তাহলেই মানে বাচ্চা সমস্তটা গর্ভ থেকে শুনতে পাবে। তাহলে অবশ্যই গীতা পাঠ করো। আমি খুব সংক্ষেপে বলে দিলাম। এই আসছে গীতা জয়ন্তী উৎসব, দুটি কাজ অবশ্যই করো, ভগবানের ইচ্ছায় অশুভ দূরীভূত হবেই হবে এবং বাড়িতে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।